হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন বাজে সকাল 6টার মতো। তো এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, এদিকে সকালের দিকে চা বসিয়ে দিয়েছি, কারণ সকালে তো একটু চা না খেলে চলবে না। আর যদিও আমি অতটা চা ভালোবাসি না, কিন্তু চাটা তো করতে হয়ই। আমার যেদিন ইচ্ছে করে সেদিন খাই, নাহলে একদমই খাই না। এদিকে দেখো, ছেলে আর মায়ের জন্যই চা ছাঁকবো, কারণ আমি খাবো না বলছি না, চাটা আমার পুরো মর্জির ওপর নির্ভর করে কোন দিন খাবো কোন দিন খাবো না। যেদিন একটু আদা দিই সেদিন হয়তো খেতে ভালো লাগে, নাহলে খাই না। তো এদিকে দেখো, বাড়ির জন্য চালে নুন মাখানো হচ্ছে, মানে বাড়িতেই আমাদের মুড়ি ভাজা হয়। তো দেখো, এই জন্য চাল ধুয়ে নিয়েছি দুবার। কী বলে এটাকে জানো, টোকা। তো এটা করে দুবার ধুয়ে নিয়ে এসেছি, আরও একবার যাচ্ছি। প্রায় 30 কেজির মতো চাল ছিল। সেই চালগুলোকে সব একসাথে নুন মাখিয়ে নেব। যা রোদের জোর বুঝতে পারছো এখন কীভাবে রোদের জোর যাচ্ছে। কোনো দিন 44 ডিগ্রি, কোনো দিন 45 ডিগ্রি, কোনো দিন 43 ডিগ্রি তাপমাত্রা। তো দেখো, এদিকে মানে 2-3 বার ধুয়ে নিয়ে চলে এসেছি, ওই জন্য কেমন চাপ হয়ে গেছে চালটা। তো এদিকে ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছে, ওই জন্য বারবার ভিডিওটা শুধু কেঁপেই যাচ্ছে। তো দেখো, আমি চালগুলো এখন পুকুরে ধুতে যাচ্ছি। তো আগে দুবার নিয়ে গেছি, আবার একবার যাচ্ছি পুকুরে ধোয়ার জন্য। তো পুকুরে গিয়ে ভালো করে চালটা কচালে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে থেকে প্রচুর দেখবি সাদা সাদা পাড়া কেমন বেরোয়, তাই না? সেটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নেব। তো তারপর আবার সেই চালগুলোকে একসাথে নিয়ে আমরা নুন মাখিয়ে নেব। তো দেখো পুকুরের কি অবস্থা, কারণ এখানে বাঁশ গাছের ভর্তি। তো বাঁশ পাতা পুরো পুরো পুকুরটা একেবারে ভর্তি হয়ে গেছে। মানে যতক্ষণ না একটু পুকুরের দিকে বেশি নামা হচ্ছে, ততক্ষণ জলটা কিন্তু নোংরাই। তো যদি একটু পেরিয়ে যাওয়া যায়, জলটা পুরো পরিষ্কার। এদিকে দেখো, আমি চালটা ধুয়ে নিয়ে এসে ওই চালের মধ্যেই ঢেলে দিয়েছি। আমরা এই সানের এত চাল, সেই জন্য ওই সানের মধ্যে নিয়েই আমরা চালটাকে নুনিয়ে নিই। কেননা না হলে এত বড় জায়গা আমাদের নেই। এদিকে দেখো, নুনের প্যাকেটগুলো কিন্তু আমি একদম খুলতে পারছিলাম না। তো সেই জন্য এই রুমে এসে কাঁচি করে কেটে নিয়ে তারপর নুনগুলো দিলাম। এদিকে মা রুমের মধ্যে ঢুকেছে বস্তা বের করে বলে। তো এই রুমটার ভেতরে আমরা থাকি না, এদের চাল মুড়ি, আমাদের ঠাকুর এসব থাকে, সাইকেল এসব থাকে। তো দেখো, ওই জন্য চাল ফালও এই রুমটার মধ্যে থাকে, ওই জন্য মা ওই রুম থেকে একটা বস্তা বের করে দিল এই চালগুলো কুড়াবো বলে। তো এখন নুনটা মাখিয়ে নিচ্ছি, কিন্তু কি বলো তো, দুবার তো ধুয়ে রেখে গেছি, চালগুলো একদম পুরো চাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সেই কেমন ডালা ডালা বেঁধে গেছে। ওই জন্য মাকে আমি বলছি, মা আপনি একটু 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 করে জলটা দিয়ে দিন, তাহলে পরে আমার চালটা মাখাতে, নুনটা মাখাতে সুবিধা হবে। তো এই দেখো, আমাদের মুনু সোনা কিন্তু দাঁড়িয়ে আছে, আমাদের বাছুরটা। এই দেখো, ওর কানটা কেমন দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে মা কিন্তু সমানে জল দিয়ে যাচ্ছে। মাকে বললাম আপনি কিন্তু জলটা ঢালতেই থাকুন, কারণ চালটাতে প্রচণ্ড জল খাবে। ওই বালতিটার 2 বালতি, প্রায় 2 বালতির ওপর কিন্তু জল আমাদের দিতে হয়েছে। আর কেমন রোদের জোর বলো তো, আমি তো পুরো স্নান করে গেছি ঘামে। তো এদিকে মায়েরও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমে। আর এদিকে আমার শাড়ির মধ্যে চালগুলো কেমন আটকে গেছে। তো এইভাবে আমাদের তো চলতেই হবে, কিছু করার নেই। রোদ গরম বলে যে বাড়ির মধ্যে বসে থাকবো, সেটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু খেতে পাবো না। সামনেই আমাদের গাজন আসছে, আমাদের এখানে খুব ধুমে গাজন হয়, শ্বাসপুরের গাজন। জানি না কে কতজন জানো। এদিকে দেখো, সমস্ত চালগুলো কিন্তু নুন মাখিয়ে অনেকক্ষণ ওখানে ছিল। তারপর চালগুলো একটা একটা হতে সমস্ত চালকে বস্তার মধ্যে কুড়িয়ে নিয়ে ছাদে চলে এসেছি। একবারে তো অত চাল আনতে পারিনি, 30 কেজি চাল ছিল, সেগুলোকে দুবারে নিয়ে এসেছি। আর যেহেতু জল নুন মাখানো হয়েছে, চাল একদম ফেঁপে ফুলে গেছে। তো দেখো, আস্তে আস্তে ছাদে এসেছি। আর আমার তখন স্নান সারা হয়ে গেছিলো। আমি ছাদে কাপড়গুলো মানে চালগুলো মেলে দিয়ে তারপর কাপড়গুলো মেলে নিচে যাব। তো দেখো কি অবস্থা, অত চাল কত জায়গার মধ্যে দিয়েছি। আর কি বলো তো, এত রোদের জোর, চালগুলো কিন্তু শুকাতে বেশি কষ্ট হয়নি। ওই রোদের মধ্যে থাকা এটাই যা কষ্ট, যে 2-3 দিন ধরে টানতে হয়নি। এদিকে দেখো, আমার চাল মেলা হয়ে গেছে, আর আমার ছেলে কিন্তু চাল দেখছি, কারণ পাখির উপদ্রব তো প্রচুর। তো এদিকে আমি ও ভিজে কাপড়ে করে মুখটা মুছে নিলাম, কেননা এত গরম লাগছিল কি বলবো। আর এই রোদ্দুরে তো পেয়ারা মাখা একটু ভালোই লাগে। এদিকে গাছ থেকে পেয়ারা পাড়া হয়েছিল ছাদে গিয়ে, ছাদ থেকে পাড়া যায়। তো পেয়ারাগুলো পেড়ে নিয়ে এসে নুন, বিট নুন আর লঙ্কা গুঁড়ো মাখানো হয়েছিল। এদিকে ছেলে খাচ্ছে, আর ছেলের হাতে না একটা কুরকুরে ছিল। আমি বললাম, এই তুই কী খাচ্ছিস বল, মানে ও না নোকাচ্ছে জানো। তো এদিকে দেখো কুরকুরে খাচ্ছে, আমি বললাম আমাকে দে, কারণ কুরকুরে খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার সাথে আমার ছেলে মজা করছে, আমাকে দেবে না, আর আমি বলছি আমায় দে। তো এইভাবেই চলতে থাকে, কি আর করা যাবে, মা ছেলের খুনসুটি। তো ছেলে শেষমেশ আমায় দিয়েছিল, আমি নিয়েই ছেড়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও।